حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شد لا ইলাহা ইল্লাল্লাহ। আগে বসেন, পিছনে জায়গা হচ্ছে না, আগে বসেন আপনারা। মহব্বত শদ লা ইলাহা, একদম টাইট হয়ে বসেন, টাইট হয়ে গায়ে গায়ে লেগে লা ইলাহা ইল্লাল্লাহ, সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। বতা हमको तेरे रब की तरफ है, तेरा पर चला हमको खुदाया ला इलाहा तेरे ला इलाहा न अमेरिका न लंदन से बोल पाता हमें मस्त मदीना कर खुदाया ला इलाहा ला इलाहा। मैं शाख दरख्ती पुरद मेवाए तौहीद हर राह गुजरे संग सनदार नदरीम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। दुर्गा दरगाह गैरुल्लाह, बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বাদুয়ার চর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার কমিটির বন্ধুদের উদ্যোগে আয়োজিত মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সার্বিক সহযোগিতা তত্ত্বাবধানে আজকে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে জলিসুর রহমান জান্নাতের বাগানে আলোচনা করার এবং শোনার সুযোগ দিয়েছেন। এই ফিতনা ফাসাদের জমানায় যখন আমরা অহরহ গুনার মধ্যে হাবুডুবু খাইতে থাকি, ডুবতে থাকি, বাঁচতে থাকি, সেই গুনার গাঠুরি মাথায় বহন করে দ্বীনি আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এত বড় সুযোগ যে মনিব আমাদেরকে দিলেন, তার দরবারে শুকরিয়া আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের একটা হাদিস শরীফও তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত শরীফ এবং হাদিস শরীফকে সামনে রেখে মুখতাসার আলোচনা। বাদুয়ার চর মাদ্রাসা আপনাদের হৃদয়ের গহীনে জায়গা করে নিয়েছে, সেটা আমি প্রতি বছর আইলে আমি নিজেই টের পাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বাদুয়ার চরের যৌবন কাল থেকেই আমি এখানে বয়ান করি, ঠিক না ঠিক? অনেক বছর ধরে ধারাবাহিকভাবে আমি এখানে বয়ান করি। তো গত বছর যা দেখে গেলাম, এই বছর এসে অন্যরকম দেখি। আগের বছর যা দেখলাম, পরের বছর এসে অন্যরকম দেখি। দিনে দিন উত্তর আল্লাহ তাআলা আপনাদের সার্বিক সহযোগিতায়, দোয়ায় এবং দাওয়ায় মাদ্রাসাকে উপরের দিকে, উন্নতির দিকে নিয়ে যাচ্ছে আমার আল্লাহ, ঠিক না ঠিক? প্রথম বছর ছোট এক প্যান্ডেল পাইছি, জায়গা নাই, বসতে দেওয়ার জায়গা নাই, ছোট প্যান্ডেল। এই প্যান্ডেলের বাম এলাকাটা তখন টিন দিয়ে বেড়া দেওয়া ছিল, পিছন দিয়ে গর্ত ছিল। আজকে মাদ্রাসার ভবন চকচক করতেছে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজান কোন প্রতিষ্ঠানকে যদি কবুল করে নেয়, এইভাবে নেয়। আর দ্বীনি প্রতিষ্ঠান ইখলাসের বদৌলতে হয়, এমন অবহেলিত জায়গায় হয় যেখানে মদিনার রওজা, এটা ছিল ইয়াসরব। এটা কি ছিল?
ইয়েসরেফ মানে রোগ, বিমার, বলা, মুসিবতের ডিপু খনি। যেখানে গেলে মানুষ অসুস্থ হয়, যেখানে মানুষ গেলে রোগ হয়ে অসুখ হয়ে যায়, বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়, ওই জায়গাকে আল্লাহ সোনার মদিনা বানাইছে। ঠিক না? ঠিক। হাটহাজারীতে লেখাপড়া করার টাইমে শুনেছি মাইজ ভান্ডারের যিনি প্রধান ছিলেন হযরত আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু সহি মাপের একজন বুজুর্গ ছিলেন। আহমদুল্লাহ সাহেবকে যখন সেই ফটিকছড়ি থেকে তার ভক্তরা, তখন তো গাড়ি চলতো না, কিছু ট্রেন চলতো, আর কোনো বাস টাস চট্টগ্রাম শহরের সাথে যোগাযোগ ছিল না। তো ভক্তরা পালকিতে করে, এই জিরে জিরে রেস্ট করে করে পালকিতে করে ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাচ্ছে চাইছিল। তো রাস্তার মধ্যে এসে আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি একটু প্রস্রাব করব, আমাকে একটু সাইডে নিয়ে যাও। বর্তমানে যেখানে হাটহাজারী মাদ্রাসা, তখন এখানে মাদ্রাসা ছিল না। এটা পুরো হাটহাজারী এই থানা শহরের এই বাজারের ময়লা টয়লা বিভিন্ন নিয়ে এখানে ফালতু ময়লার ডিপু ছিল। তো আল্লাহর ওলি যখন সেখানে গেলেন প্রস্রাব করার জন্য, এখানে বসেন উঠে পড়েন, ওখানে বসেন উঠে পড়েন, ওখানে বসেন উঠে পড়েন, অস্বস্তি, প্রস্রাব আসে না, প্রস্রাব উপরের দিকে উঠে যায়। শেষ পর্যন্ত তিনি বললেন, আমার পক্ষে এখানে প্রস্রাব করা সম্ভব হলো না, সামনে কোথাও আমাকে নিয়ে দাঁড়াইও। মুরিদান্না বলল, সমস্যা কোথায় হুজুর? ও এখানে মদিনার এলেমের সুঘ্রাণ আমার নাকে আসতেছে। মদিনার এলেমের গ্রানের ডিপু হবে, এটা ডিপু। মদিনার এলেমে এখানে ট্রান্সফার হবে, এখান থেকে সারা বাংলাদেশে তার সুঘ্রাণ ছড়াবে। ঠিকই কিছুদিন পর হযরতুল আল্লামা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানেই বেড়া দিয়া বেড়ার ঘর বানাইলেন, সম দিয়া ছাউনি দিলেন। হাটহাজারী মাদ্রাসা, বর্তমান হাটহাজারী মাদ্রাসার বয়স হল এই 1892 সালে প্রতিষ্ঠিত। 1992 যায় 2016, কত বছর হইল? 116 আরো 8, 124 বছর। বর্তমান হাটহাজারী মাদ্রাসার বয়স কত? 124 বছর হয়ে গেছে। এক আল্লাহর ওলি আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ, উনি প্রখ্যাত বুজুর্গ ছিলেন। পরবর্তীতে তার ওয়ারিসরা, অন্যান্যরা আন্ডারি বান্ডারি নাতি, হয়তো তো বংশের মধ্যে যে কেউ মারা গেলে এটা বড় মাজার হয়ে যায়। কুত্তা মারা গেল কুত্তা সাহেবের মাজার, শিয়াল মারা গেল শিয়াল সাহেব মাজার, বুঝেননি? এখন তো মাজার হাজার হাজার মাজার। কিন্তু আসলে এই বুজুর্গি যার উসিলায়, তিনি ছিলেন হযরত আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি হাক্কানি বুজুর্গ ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। আর বাকি যে সমস্ত ঘটনা এখন আর ঘটতেছে, এইগুলোকে তো আমরা সমর্থন করি না, এগুলোকে আমরা ঘৃণা করি। ঠিক না বে ঠিক? তো বলতেছিলাম, এরকম অবহেলিত জায়গার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কিছু একটা করে। এই বাদুয়ার চরে আমি 10 বছর আগে, 8 বছর আগে এসেও আমি বুঝতে পারি নাই যে এই বাগানটা এইভাবে আগাইতে শুরু করবে। আল্লাহ তাআলা এমন পর্যায়ে নিয়ে আসছে প্রতিষ্ঠানকে, এখন শুধু সময়ের ব্যাপার যে এই মাদ্রাসায় দাওরা হাদিস, টাইটেল, ইয়াফতা, আদব সহ মুফতি, মুহাদ্দিস, আলেম এখান থেকে তৈরি করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক। এই দারুল উলুম নরসিংদী মধ্যে পৌরসভার ভিতরে হাতে গোনা 2-3টা যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোর সাথে ফাইনাল খেলবে বাদুয়ার চর ইসলামিয়া। ঠিক না? ঠিক। এবং রেজাল্ট এবং পড়াশোনার মান, আমল, আখলাক, চরিত্র, পরিচর্যা, আমি যা শুনেছি আলহামদুলিল্লাহ তারা অ্যাডভান্স হতে শুরু করেছে এবং তাদের কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসাবে নরসিংদীর মধ্যে নম্বর 1 প্রতিষ্ঠান হিসাবে যেতে চায় বাদুয়ার চর ইসলামিয়া। আপনারা কি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? ও মুসলমান, বহু কলেজ আছে নরসিংদীতে, বহু ইউনিভার্সিটিতে আছে নরসিংদীতে, মেডিকেল আছে নরসিংদীতে, আছে কিনা? বহু মন্ত্রী আছে নরসিংদীতে, মিনিস্টার আছে নরসিংদীতে, বড় শিল্পপতিরা আছেন নরসিংদীতে, অনেক মেল ফ্যাক্টরি, কারখানা, বিভিন্ন কাপড়ের মেল, শিল্পকলা আছে নরসিংদীতে। ঠিক না? ঠিক। ওইগুলো এত অহংকারের জিনিস নয় যে অহংকার আর গর্বের জিনিস। এই 3ই প্রতিষ্ঠান মদিনার শাখা। ঠিক না? ঠিক। আজকে নরসিংদী মুসলমানদের জন্য মাতার তাজ হবে প্রতিষ্ঠান। নরসিংদীর মুসলমানদের জন্য নরসিংদীর মসজিদ এবং মাদ্রাসাগুলো তাদের মুখ উজ্জ্বলের উজ্জ্বল নক্ষত্র। ঠিক না? ঠিক। মুসলমানদের মসজিদের মিনারা উঁচু হবে মানে
মুসলমানদের মাথা উঁচু হবে, মুসলমানদের মসজিদের মাদ্রাসার বিল্ডিং উঁচু হবে, মানে মুসলমানদের মান মর্যাদা বৃদ্ধি হবে। ঠিক না ঠিক? এই জন্য নরসিংদীর মুসলমান, হিন্দু অধ্যুষিত এলাকা নারায়ণগঞ্জ নরসিংদী শহরের মেল টাউনের মধ্যে বেশিরভাগ হিন্দু ভদ্রলোক। ঠিক না ঠিক? এখানে ফাঁকে ফাঁকে মুসলমানরা থেকে ব্যবসা বাণিজ্য করে, হালাল উপায় আইন ইনকাম করে, মসজিদ মাদ্রাসা করে আজকে মুসলমানদের মাথা উঁচুর যে ব্যবস্থা করেছে, নির্ঘাত নিশ্চিত এই মুরব্বীদের একা নয়, এদের পূর্বপুরুষ সকলের নাজাতের উসিলা হবে। ঠিক না ঠিক? হাজার হাজার লাখো লাখো অন্ধ মুসলমান চোখের পর্দা খুলে যাবে, বেদাত কাকে বলে, কুসংস্কার কাকে বলে চিনবে, সঠিক পথে চলবে, বিগত দিনের পাপাচারের জন্য তারা তওবা করবে, ভবিষ্যৎ প্রজন্মকে এলেম উপহার দিবে, আলেম উপহার দিবে, হাফেজ উপহার দিবে, সমাজ সুন্দর হবে, মুসলমানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ঠিক না ঠিক? আজকে বাদুয়ারচর ইসলামিয়ার প্রোগ্রামে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস মুখরিত করে আমরা প্রাণ ভরে কৃতজ্ঞতা আদায় করে সুরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কৃতজ্ঞতাকে কবুল করে নেন। জোরে করে আমিন। গুনার গাঠুরি মাথায় বহন করে এসেছিলাম, মুনাজাত শেষে আমাদেরকে নিষ্পাপ করে বাসা বাড়িতে ফিরান। জোরে করে আমিন। খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মক্কা শরীফ অবতরণ করেন। কোরআনুল কারীমের মধ্যে একবারে সবচেয়ে ছোট একটা সূরাই বলা যায় সূরা আসরকে। ঠিক না ঠিক? কোরআনে কারীমের মধ্যে যে কয়টা সূরা সবচেয়ে ছোট, তার মধ্যে একটা হলো সূরা কাউসার, আরটা সূরা আসর। ঠিক না ঠিক? এর যে ছোট সূরা কোরআনুল কারীমের মধ্যে নাই। তো এই যে একটা ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আশা আমার উম্মতের ভিতরে এই সূরার মাহিত্য ঢুকে পড়ুক, আমার উম্মত এই সূরায় কি বলতে চায় এটা আমার উম্মতের ভিতরে এসে যাক, আমার উম্মতের নাজাতের জন্য এই সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বয়ান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা হইতো। কি হইতো? প্রতিযোগিতা হইতো। সাহাবীরা নামাজ পড়ে মসজিদে বসে প্রতিযোগিতা করতেন যে আল্লাহর কোরআন থেকে আমি তোমাকে কিছু শোনাবো, আল্লাহর কোরআন থেকে তুমি আমাকে কিছু শোনাইবা। তো সাহাবীরা বলতো কোন সূরা থেকে শোনাইবা, তুমি কোন সূরা থেকে শোনাইবা, তুমি কোন সূরা থেকে শোনাইবা। তো বলতো এমন এক সূরা তোমাকে শোনাবো যে সূরাই কোরআনে কারীমের মগজ, যে সূরা ছাড়া অন্য কোনো সূরা নাযিল না করলেও ঈমানদারের জন্য, দুনিয়াবাসীর জন্য, নাজাতের জন্য যথেষ্ট হইব, হয়তো সেই সূরায় আমি তোমাকে তেলাওয়াত করে শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তখন সাহাবীরা একে অপরকে এই সূরা আসর তেলাওয়াত করে শোনাইতেন, এরপরে বাসায় যাইতেন, এর আগে বাসায় যাইতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা অনেক সাহাবীদের এই আমলটা ছিল। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চার মাযহাবের এক মাযহাবের প্রসিদ্ধ ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে, এই সংক্ষিপ্ত একটা সূরার ভিতরে এমন কিছু ঢুকাইয়া দিতে, আল্লাহ যদি এই সূরা আসর ছাড়া কোরআন শরীফের আর 114টা সূরার মধ্যে বাকি 113টা সূরা অবতরণ নাও করত, আর বলতো যে তোমাদের নাজাতের জন্য শুধুমাত্র একটা সূরাই দিলাম, সেটা হলো সূরা আসর, সেইটাও উম্মতের নাজাতের জন্য যথেষ্ট হইতো। যেরকম সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি? সূরা আসর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে এমন কোন দিক নাই, এমন কোন সাইট নাই কল্যাণ আর অকল্যাণের বিবরণের জন্য যেখানে এই সূরার ভিতরে তিনি বয়ান করেন নাই। অল্প কথায় সব ঢুকিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোরআনে আর কোন সূরা নাযিল না করত, অবতীর্ণ না করত, শুধু ওয়াল আসরি নাযিল করে বলতো যে এই সূরাটাই কোরআন শরীফ, এই ছাড়া আর কোরআন শরীফ নাই, এটাই কোরআনুল কারীম, এই সূরাই তোমাদের জন্য হেদায়েত হবে, আর কিছু আমি দেব না। ইমাম শাফি বলেন, বিজ্ঞজনের জন্য নাজাতের আর কিছুর প্রয়োজন হইতো না, এই সূরা আসরই তার মুক্তির জন্য যথেষ্ট হইতো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে আসরের কসম খায়া দুনিয়ার মানুষের মুক্তি এবং কল্যাণের কথা বলেছেন। কারা কল্যাণের পথে আছে, কারা ধ্বংসের পথে আছে, তার দিক নির্দেশনা, রোড ম্যাপ এই সূরার ভিতরে বাতাইছে। যেরকম সুবহানাল্লাহ। কল্যাণের পথে যারা আছে এদের রুট ম্যাপ ওই সূরার মধ্যে আছে,
ধ্বংসের পথে যারা আছে এদের রুট ম্যাপও এই সূরার ভিতর আছে। একটা মানুষ যখন রাস্তা চলবে তখন তার রাস্তার মধ্যে কয়টা জিনিস থাকতে পারে? দুইটা। একটা হলো সে কল্যাণের সাথে, আরাম এবং শান্তির সাথে, নিরাপত্তার সাথে সে তার গন্তব্যে পৌঁছবে, এইটাও থাকতে পারে সামনে, অথবা কোনো বিপদ আপদের সম্মুখীন হইতে পারে। ঠিক না ঠিক? এই দুই ছাড়া আর তিন তো সামনে থাকবে না। থাকবে? মানুষের চলার পথে সামনে কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস। একটা হলো মঙ্গল, একটা হলো মঙ্গল, আর একটা হলো বিপদ। মঙ্গলের পথ এই সূরার ভিতরে, মানুষের মঙ্গলের পথ, কল্যাণের পথ আমার আল্লাহ বলে দিয়েছেন, এবং মানুষের চলার পথে অমঙ্গলের পথ কি কি হইতে পারে সেটাও বলে দিয়েছেন। মানুষের জীবনে দুইটা সাইড, একটা কল্যাণ আর একটা অকল্যাণ, একটা মুক্তি আর একটা ধ্বংস। এই দুটো লাইনের কথাই সংক্ষিপ্ত পরিসরে হলেও আমার আল্লাহ এই সূরার ভিতরে বাতিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তবে এই কথাগুলো বাতানোর আগে তিনি একটা কসম খাইছেন। কি খাইছেন? কসম। আল্লাহ বলেন ওয়াল আসর, আয়া উকসিমু বিল আসর, আমি সময়ের কসম খাইলাম। আমি কিসের কসম খাইলাম? আমি সময়ের কসম খাইলাম, আমি সময়ের শপথ করলাম। কসম খাইলাম মানে কি করলাম? শপথ করলাম। আসরের শপথ করলাম। আসর কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন আসরের অর্থ আসলাতুল আসর। আসরের অর্থ কি? সলাতুল আসর। আসর মানে আসরের নামাজের কসম। আর কেউ বলছেন আসর মানে সলাতুল আসর নয়, ওয়াক্তুল আসর, আসরের নামাজের টাইম। আসর মানে আসরের নামাজের টাইম, আসর মানে আসরের নামাজ, অথবা আসর মানে জমানা, আসর মানে সময়। তিনটাই হইতে পারে। ব্যাখ্যা কয়টা? আল্লাহ বলেন ওয়াল আসরি, আসরের নামাজের শপথ, ওয়াল আসরি, আসরের সময়ের শপথ, ওয়াল আসরি, শুধু সময়ের শপথ। আল্লাহ সময়ের কসম খেয়েছেন, আল্লাহ আসরের সময়ের কসম খেয়েছেন, আল্লাহ আসরের নামাজের কসম খেয়েছেন। কসম তিন ভাবে হইতে পারে। কয় ভাবে? তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ওয়াল আসরি শব্দের অর্থ হইল সময়। আসর বলতে আসলাতুল আসর নয়। কেউ বলতেন না আসলাতুল আসরই উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাতেও নামাজ পড়িও, দিনেও নামাজ পড়িও, মাঝখানেও পড়িও। ওই যে ওয়াসসালাতিল উসতা, যেটাকে মাঝখানের নামাজের কথা বলেছেন, এই মাঝখানের নামাজের অর্থ হলো আসরের নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ আসরের নামাজের কথা আলাদা গুরুত্ব আরোপ করেছেন, এই জন্য কসমের মধ্যে এখানে আসরের নামাজের কসমই খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দিনের শুরুতেও নামাজ পড়বা, শেষে রাত্রি বেলায় নামাজ পড়বা। আবার মাঝখানের নামাজের বেলায় বিশেষ যত্নবান দেখো। মাঝখানের নামাজের অর্থ কেউ বলছে ফজর, কেউ বলছে জহুর, অধিকাংশরা বলছেন আসর। এখানে আসরের নামাজের উপরেই জমহুরের মতামত, অধিকাংশ উলামায়ে কেরামের মতামত। সুতরাং ওয়াল আসরির অর্থ হলো ওয়াসসালাতিল আসরে, আমি আসরের নামাজের কসম খায়া বলছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে কোনো জিনিসের গুরুত্ব বেশি থাকলে, কোন জিনিসের প্রতি গুরুত্ব আরো বেশি করলে, তখন সাধারণ মানুষের অভ্যাস তারা কসম খায়া বলে কথাটা। ঠিক না বেঠিক? আল্লাহ দোয়াই লাগে, আল্লাহর কসম লাগে। ভাই তুই এই কাজটা করিস না, কোথার কসম দিয়ে কই তুই এই রাস্তায় যাইস না। আল্লাহ দোয়া দিয়ে কই তুই এরে মারিস না। আল্লাহ দোয়াই দিয়ে কই তুই কাউরে ঠকাইস না। মানুষ যখন ওসিয়ত করে তখন এইভাবে কি করে? কসম খায় ওসিয়ত করে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইছেন, অথবা আসরের টাইমের কসম খাইছেন, অথবা আসরের নামাজের কসম খাইছেন। আসরের নামাজের কসম কেন খাইছেন? আসরের নামাজ সমস্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। ঠিক আছে? ঠিক। ফজরের নামাজ যদি মানুষের কাজা হইয়া যায়, আল্লাহরে বলতে পারবে আল্লাহ আমি ঘুমেছিলাম, আমি খুঁজ পাই নাই, আমি ঘুমেছিলাম। আন্নাউমু আহুল মউতে, ঘুম এটা মরণের ভাই, আমারে মরণে পাইছিল, আমি সজাগ হইতে পারি নাই।
যখন আমি সোজা হয়েছি ছায়া দেখি 8টা বাজে 7টা বাজে, তাড়াতাড়ি ওযু করে আমি নামাজটা পড়ে নিয়েছি, মাফ করে দাও। এখানে ওজোর কাই করার সুযোগ আছে, ঠিক না বেঠিক? এ বন্ধু, জোহরের নামাজের টাইমে মানুষ কাইলুলা করে, ঠিক না বেঠি? মানুষ দুপুর বেলায় খানা খায়, খাইয়া কাইলুলা করে। মানুষ একটু বিছানায় গড়াগড়ি করে, কাইলুলা করে। এই সময় ঘুমাইসা যায়, যদি জোহর নষ্ট হয়ে যায় আল্লাহকে অজুহাত কায়েম করতে পারবে। আল্লাহ, খানার পরে শরীরটা কাহিল হয়ে গেছিল, একটু কাইলুলা করতে গেছিলাম, কাইলুলার থেকে চোখ খুলে দেখি আসরের আজান দিয়ে দিছে, জোহর করতে পারলাম না। এশার টাইমে মানুষ সারাদিন পরিশ্রম করার পর এশার টাইমে মানুষ ক্লান্ত হয়ে ঘুমের সম্ভাবনা থাকে। মাগরিবের টাইমে সারাদিনের কাম গোছানোর ব্যস্ততা থাকে, বাজারওয়ালা বাজার করে ফিরার টাইমে সন্ধ্যা হইয়া যায়, হাঁস মুরগি টামানোর টাইম থাকে সন্ধ্যাবেলায়, গরু বাছুর গোছানোর টাইম থাকে সন্ধ্যাবেলায়, দোকানে বেচা কিনার ধুম থাকে সন্ধ্যাবেলায়। কিন্তু আসরের নামাজের টাইমে এমন কোন অজুহাত দেখানোর সুযোগ নাই। এই জন্য বলছে, খবরদার আসরের নামাজ বিশেষ কইরা এখানে কিন্তু কাজা করলে কোনো অজুহাত চলবে না, ঠিক আছে? ঠিক, এটা ঘুমের টাইমও নয়, এটা তাড়াহুড়ার টাইমে নয়, হাঁস মুরগি ঢুকানোর টাইম নয়, গরু বাছুর বান্ধার টাইম নয়, দোকানের কাস্টমারের টাইম নয়, এটা ঘুমানোর টাইম নয়, ঘুমে থাকার টাইম নয়। কোন অজুহাতে তুমি এই নামাজ কাজা করবা, আসরের নামাজ কাজা করিও না। এই জন্য আল্লাহ বলতেন ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে মাঝখানের নামাজ, এটার গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। সব জায়গায় ওজর চলবে, আসরে কোনো ওজর চলবে না। এই জন্য আসরের নামাজের কসম খায় আল্লাহ বলছে, আসরের নামাজের গুরুত্ব যেরকম বেশি, আমার কসমের গুরুত্ব বেশি। আমি কসম খায়া বলছি, আমার পরের কথাগুলো খেয়াল করে শোনো, জোরে বল সুবহানাল্লাহ। এটা হলো এক ব্যাখ্যা। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলতেছেন, আসরের অর্থ হইল জমানুল আসর, আসরের টাইম, আসরের নামাজের কসম নয়, আসরের টাইমের কসম। এই টাইমের কসম আল্লাহ কেন খাইল? এই টাইমটা আমার আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম, এটা বড় ইম্পর্টেন্ট টাইম। আমার আল্লাহ পৃথিবী যেদিন ধ্বংস করবেন, ইসরাফিল যখন সিংহায় ফু দিতে শুরু করবে, এই টাইমটাও হবে আসরের টাইম, ঠিক আছে? ঠিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণে বলেছেন, আসরের নামাজ থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত এই টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাইমে যদি মোনাজাত করো আল্লাহ কবুল করেন, এই টাইমে তাসবিহ তাহলিল বললে আল্লাহ কবুল করে, এই টাইমে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে। এই জন্য রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার দিন আসরের নামাজের পর, শুক্রবার দিন কোন নামাজের পর? আসরের নামাজের পর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওই যে দুরূদটা আছে ওই দিনের জন্য, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটা যদি শুক্রবারে কেউ আসরের নামাজের পর 80 বার পড়ে, আমার আল্লাহ আমার উম্মতের 80 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমনিতেই তো একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, ঠিক না? ঠিক, 10টা গুনাহ মাফ, 10টা দরজা বুলন্দ হবে, 10টা মর্দরফে দরজা আল্লাহ করবে, 10টা গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার উপরে একটা দুরূদ পড়বে, আমার আল্লাহ কমপক্ষে তার 10টা রহমত দেবে। এটা তো সাধারণ দরুদের জন্যই আছে, কিন্তু শুক্রবার দিন আসরের নামাজের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিল কারীম, এই দরুদটা যদি আমার উম্মত 80 বার পড়ে বাজান, আমি নবী কথা দিলাম, আমার উম্মতের 80 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই জন্য বাজার আসরের নামাজের গুরুত্ব কিন্তু বেশি, যেরকম আসরের টাইমের গুরুত্ব বেশি সেরকম। ও বন্ধু, টাইমের কারণে আল্লাহু আকবার, ডিউটির দাম বাইরে যায়। টাইমের কারণে কে দাম বেড়ে যায়? ডিউটির দাম বাইরে যায়। দেখবেন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এই টাইমটা যদি সকাল বেলা হয় তার ডিউটির গুরুত্ব বেশি।
10:30টার ভিতরে অফিসে আসতে হয়, কিন্তু টাইমটা যদি বিকেল বেলায় হয় এত গুরুত্ব নাই। দেখবেন টিচার 6 নম্বর ঘন্টার বেলায় স্যার নাই, 7 নম্বর ঘন্টার মধ্যে অঙ্ক স্যার নাই, 8 নম্বর ঘন্টার বেলায় কিন্তু সমাজ স্যার নাই, কিন্তু পহিলা ঘন্টায় প্রত্যেকটা ক্লাসে ঢুইকা দেখবেন স্যারেরা হাজির। ঠিক না ঠিক? সময়ের সাথে ডিউটির গুরুত্ব বেশি। পহিলা ঘন্টা কেউ মিস করে না, 10টার ঘন্টা কেউ মিস করে না, 11টার ঘন্টা মিস করে না, কিন্তু বিকাল বেলা 3টার পরে, লাঞ্চের পরে, বিশ্রামের পরে যে ঘন্টাগুলো ক্লাসগুলো আছে, এই হুজুর আছে, এই হুজুর নাই, এই স্যার আছে, ওই স্যারের মাথা ব্যথা করতেছে, সারাদিন স্যারে পড়াইছে না, এখন এই অঙ্ক ঘন্টাটা আজকে স্যারে পারবো না, তোরা গতকালকের অঙ্কটি আবার কর, আমি আজকে পড়াইতে পারবো না। এই কথা কিন্তু পহিলা ঘন্টায় কয় না, এই কথা কয় শেষের ঘন্টায়। ঠিক না বেঠি? সময়ের সাথে কিন্তু বাজান ডিউটির গুরুত্ব বেশি। আল্লাহ কয় আসরের নামাজের গুরুত্ব যেমন বেশি, আসরের টাইমের গুরুত্ব এইভাবেই বেশি। আমি আসরের টাইমে তামাম পৃথিবী উদ্বোধন করছি, আবার আসরের টাইমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন মুহররমের 10 তারিখ, কয় তারিখ? কয় তারিখ? মুহররমের 10 তারিখ, বারটা হবে শুক্রবার। কি বার? মুহররমের হবে 10 তারিখ, বার হবে শুক্রবার, টাইম হবে আসরের টাইম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফু দেওয়া শুরু করবে, মানুষের কানের মধ্যে আওয়াজ পৌঁছতে থাকবে, ধীরে ধীরে আওয়াজের গতি বাড়বে, মানুষ নেশাগ্রস্ত হয়ে যাবে। গাঁজা খায়া মদ খায়া যেরকম নেশান্বিত হয় মানুষ, এরকম মাতাল আর মাতোয়ারা হয়ে যাবে। আল্লাহ গো ওয়া হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এরা গাঁজা মদ খায়া নেশাগ্রস্ত হবে না, আমার ইসরাফিলের সিংহার আওয়াজ এদের মাথায় ধরবে, এরা মাতাল হইয়া নেশাগ্রস্ত হইয়া ছোটাছুটি করতে থাকবে। ও বন্ধু, যখন আমার আল্লাহ পৃথিবী উদ্বোধন করছিলেন সেইটাও ছিল আসরের সময়, আবার পৃথিবী যখন ব্যঙ্গে চুরমার হয়ে যাবে সেটাও হবে আসরের সময়। ধরে বল সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল বলেন পাহাড়ি উড়ে যায়গি, জমি পর জলজলা হোগা, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। पहाड़ी उड़ जाएगी, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত পর খোদা হোগা। আল্লাহু আকবার। যেরকম চৈত্র মাসে দিনের বাজার শিমুল গাছের তুলাগুলো উড়ে যায়, আমরা দেখতে পাই। এইভাবে দেখবা মুহররমের 10 তারিখ শুক্রবার আসরের নামাজের পর হিমালয়ের পাহাড়গুলি এইভাবে তুলার মতো উড়ে আইসা ওই নরসিংদীর মেঘনার মোহনার মধ্যে ভরতেছে। আল্লাহু আকবার। এইভাবে দেখবে তুলার মতো উঠতেছে, দুনিয়ার পাহাড়গুলো পড়তেছে। পাহাড়ে উড়ে যায়গি, জমি পর জলজলা হোগা, মোহাম্মদ তখতে পর হোগা, আদালত পর খোদা হোগা। ও বন্ধু, পাহাড়গুলো উড়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প জলজলা শুরু হয়ে যাবে, মোহাম্মদ শাহী সিংহাসনে বসা, আর আদালতে ডাইরেক্ট আমার আল্লাহ পদক্ষিণ করবে। সুবহানাল্লাহ। ওই যেদিন দুনিয়া ধ্বংস হইবে বাজান, পৃথিবীর সব কায়ামায়া সব মুছে যাবে, তুলার মতো উড়ে যাবে, সেই দিন হবে জুমার দিন, সেই দিন হবে মুহররমের 10, সেই সময়টা হবে আসরের ভোরের সময়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ওয়াল আসরি, আসরের টাইমের কসম গায়া বললাম। জোরে বল সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরে কেরাম বলেন আসর মানে জমানা, আসর মানে সময়। এটা আসরের সময় হোক, এটা ফজরের সময়, মধ্যরাত হোক, শেষ রাত হোক, আসর মানে আসরের নামাজ নয়, আসর মানে আসরের সময় নয়। এখানে আসর বলতে আল্লাহ শুধু সময় বোঝাইতেছেন। ওয়াল আসরি, আমি সময়ের কসম খাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সময়ের কসম খাইছে। কয় আল্লাহ সময়ের কসম কেন খাইল? কয় সময় একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস, এই সময়ের মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস মানুষ সম্পন্ন করে, মানুষ ইবাদত করে, এটা সময় সাপেক্ষে। ঠিক না বেঠিক বাজান?
এখন তো কোনো নামাজ নাই, আসেনি নামাজ, এশার নামাজের টাইমও গেছে, যারা পড়ে না এদের জন্য সময় এখনো আছে। এছাড়া এখন ফজরের টাইমও নয়, ঠিক না বেঠি? এখন যোহরের টাইমও নয়, আসরের টাইমে নয়, মাগরিবের টাইমও নয়, এশার টাইম তো আগে গেছে। যারা পড়ে নাই তাদের জন্য 12টা পর্যন্ত আছে, ঠিক না বেঠি? তাহলে যত ইবাদত করি এটা সময়ের সাথে আমাদের দায়বদ্ধ কিনা? দায়বদ্ধ কিনা? কুল্লু শাইইন মারহুনুন বিআওকাতিহা। পৃথিবীর যত জিনিস আছে বাজান, সব জিনিসই কিন্তু টাইমের সাথে দায়বদ্ধ, ঠিক না বেঠিক? আল্লাহ নিজেই বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও ঈমানদারেরা শুনো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ ঈমানদারের জন্য সময়ের সাথে দায়বদ্ধ। নামাজ পড়া যেরকম ফরজ, ওয়াক্ত চিনাও ফরজ, ঠিক আছে? ঠিক। তাহলে বোঝা গেল সময়ের গুরুত্ব বেশি। সময়ে মানুষ নাবালেগ থাকে, সময়ে মানুষ বালেগ হয়, ঠিক না বেঠিক? সময়ে মানুষ নামাজ পড়ে, সময়ে মানুষ রোজা রাখে, সময়ে মানুষ হজ করে। সব সময় তো হজ করা যায় না। এখন হজ করতে গেলে হজ হইব নি? এই এখন হজে গেলে হজের সময় ভিড়ভাড়টা বেশি, বিমান ভাড়া বেশি, মক্কা মদিনা পাবলিকের চাপ বেশি। আমি হজ যাবো আল্লাহ তাহলে কাতি মাসে। এখন আপনি হজে গেলে আজকে কাতি মাসের 29 তারিখ আপনি হজ করতে গেলে বই দিয়ে তারাইব আপনার, এই বেটা বাঙালি বাড়ি কই সবার তো আসর ইল্লাইছো হজ করতে আইছি। এখন কি এর হজ? হজের সময় আছে, ঠিক না? ঠিক আছে কিনা সময়? হজের সময় আছে, নামাজের সময় আছে, ও বন্ধু যাকাতের সময় আছে, কুরবানির সময় আছে, সবকিছুরই সময় আছে। কুল্লু শাইইন মারহুনুন বিআওকাতিহা। প্রত্যেকটা জিনিস এই সময়ের সাথে দায়বদ্ধ, কোন জিনিস সময় ছাড়া হয় না। আল্লাহু আকবার। এখন আওয়ামী লীগের সময়, ঠিক না বেঠিক? একটা ছিল বিএনপির সময়, ঠিক না বেঠিক? তাহলে সময় একটা ছিল এরশাদের সময়, ঠিক না বেঠিক? আরেকটা ছিল বঙ্গবন্ধুর সময়, ঠিক না বেঠিক? আরেকটা ছিল পাকিস্তানের সময়, ঠিক না বেঠিক? আরেকটা ছিল ব্রিটিশের সময়, ঠিক না বেঠিক? আরেকটা ছিল মুঘল আমল, ঠিক না বেঠিক? সময় কিন্তু এক একটা এক এক ধরনের। সময়ের তালেই সবকিছু ব্যবধান হইয়া যায়, সময়ে সবকিছু বলে দেয়, ঠিক না বেঠিক? প্রত্যেকটা জিনিসে বলে দেয় সময়ে। অবন্ধ, এই জন্য সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি। এই মাহফিল আর 2 মাস আগে জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিনে করলে আপনার আইসেন নিয়ে নেই কোটে হাগ হলো না? 12 বছর মাদ্রাসার সভাপতি হিসেবে কি কামটা করলো? হ্যাঁ, এই বরাবর মৌসুমে মাহফিল দিয়া লাইছে, সময় টময় বুঝে না। দেখছেন নি কথাটা? ওই সময় টময় বুঝে না। তাহলে বুঝে গেল মাহফিলের একটা কি আছে, সময় আছে। মুসলমান আছে কিনা সময়? আল্লাহ এর জন্য কয় সময়ের কসম, ওয়াল আসরি। কিসের কসম? সময়ের কসম। সময়ের কসম, সময়ের বড় মূল্য। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় তোমার ঘরতে যদি সন্তান জন্ম হয়, কি হয়? সন্তান জন্ম হয়, আর এটা তো হুয়া কয়েকবার ডাক দেওয়ার সময় পায়, তাহলে তুমি তার নামাজও পড়বা, তুমি তার নামও রাখবা, জানাজাও পড়তে হবে, ঠিক না বেঠি? 1 ঘন্টা সময় পাইছে, মাত্র কয় ঘন্টা দুনিয়াতে আইসিয়া 1 ঘন্টা সময় পাইছে। আপনার নামও রাখছেন আব্দুল্লাহ, ছেলেটা হুয়া করে কাঁদছে, বাবে খুলেও নিছে। আল্লাহ না করো কোনো কারণে 1 ঘন্টা পরে সে মারা গেছে, তার জানাজা আছে কিনা? এ সময়ে তার জানা যায় না দিল, 1 ঘন্টা সময়ে তার জন্য জানা যায় না দিল। যদি 1 ঘন্টা সময় না পাইতো তার জন্য কোনো জানাজা ছিল না। মরা জন্ম হইলে, মরা যদি সন্তান জন্ম, এর জানাজা আছে? এ মুসলমান আছে? সময়ের মূল্য দেখো মুসলমান। হযরতে আব্বাস, হযরতে আবু সুফিয়ান রাসূলের 2 চাচা, কথা কোন কে? আব্বাস আর আবু সুফিয়ান রাসূলের 2 চাচা। আল্লাহর হাবিব ফতে মক্কার দিন যখন মক্কায় আইছে, আল্লাহর ঘরে ঢুকবে, 2 চাচা আল্লাহর ঘর থেকে বের হবে। নবী ডাক দেয়, চাচা যাইও না, আসো বাবা, এখনো কি সময় হয় নাই কালমা পড়ার? আল্লাহু আকবার। এখনো কি সময় হয় নাই কালমা পড়ার? আব্বাস আবু সুফিয়ান কয়, না বাতিজা, সময় আর নাই। কয় কেন? কয় তুমি হয়ে গেছো বুড়া, আমরা হয়ে গেছি বুড়া,
যত দুশ্মনী করার সব করছি, কাটা বিছানোর বিছাইছি, পাথর মারার মারছি, রাস্তায় আঘাত করার করছি, বদনাম করার করছি, যুদ্ধ করার করছি, দাঁত ভাঙ্গার ভাঙছি, মাথায় লোহার টুপি গাতার গাচ্ছি, আজান দিতে দেই নাই, নামাজ পড়তে দেই নাই, মক্কা থেকে তাড়ায় দেওয়ার দিছি, মদিনায় যা যুদ্ধ করে তোমারে মারছি, তোমার সাহাবীদেরকে শহীদ করছি, এখন আর মুসলমান হওয়ার সময় নাই। নবী কই আছে? আব্বাসের আবু সুফিয়ান কয় নাই, নবী কয় আছে, হেরা কয় নাই। নবী কয় বাবান, এক ওয়াক্ত নামাজ পড়ার সময় যদি না পাস, কালিমা পড়ার সময় যদি পাস, আমি নবী কথা দিলাম সুজা জান্নাতে যাবি। আব্বাসের আবু সুফিয়ান ডাকতে গো তাই নাকি? কয় ইমান আনার সময়টাই পাইলেই হবে। ইমান আনার পরে যদি নামাজের টাইম পাও তো নামাজ তো পড়ো ভাই, আর টাইম যদি নাও পাও বাবা, একদিকটা ইমান আনছো, সময় পাইছো, এরপরে নামাজ রোজার সময় যদিও না পাও, পাতা খালার জান্নাত, সুজা আল্লাহ তৈরি জান্নাতে তুমি ঢুকবা। সুবহানাল্লাহ। হে মুসলমান, তাহলে সময়ের দাম আছে কিনা? আছে কিনা সময়ের দাম? ঘটনা কম একটা হুজুর আমনের ওয়াজের মজাটাই তো এই জায়গা কতটি আছে। হুজুর আমনের ওয়াজের মজাটা তো মাঝখানদেরকে মাইরিয়া দেন, এটাই তো আসল গুলি দেয়া, এটাই তো হাগলটা বানান আপনি। হযরতে হাসান বসরির নাম শুনছেন নি? ছোট বুজুর্গ না বড়? মারাত্মক না নরমাল? মারাত্মক বুজুর্গ, একবারে গ্রেড 1, এক গ্রেডের বুজুর্গ হাসান বসরি। ঠিক না ঠিক? হাসান বসরির বাড়ি কই? বসরায়। বসরা কোন দেশ? এটা ইন্ডিয়া পড়ছে। কই পড়ছে এটা? হ্যাঁ, ইরাকে। আমি বলছি ইন্ডিয়া নেই, মানে মাদ্রাস কইলাম নি আবার। ও বসরা হলো ইরাকের দ্বিতীয় নগরী, বাংলাদেশের চিটাগাং এরকম দ্বিতীয় মহানগর না? ইরাকের বাগদাদের পরে বসরা। বাগদাদের পরে কি? বাগদাদ হলো রাজধানী, বসরা হলো বন্দর নগরী। যেরকম ঢাকা রাজধানী, চিটাগাং হলো বন্দর নগরী না? ওই বসরা হলো ইরাকের বন্দর নগরী। সেখানে জন্ম নিয়েছেন বিখ্যাত আল্লাহর ওলি কে? হাসান বসরি। রাবিয়া বসরির কি ওস্তাদ? রাবিয়া বসরির হাসান বসরি বলে ওনার জীবনীতে উনি নিজেই লেখছেন, একদিন আমি আমার বাংলা ঘরের সামনে বসে রইলাম, তসবিহ পাঠ করতেছি, আমার ধ্যানে আমি মগ্ন, দুনিয়ার খবর আমার নাই। হঠাৎ করে দেখি হাজার হাজার মানুষ আমার বাড়ির সামনেতে যায় আসে, যায় আসে, যাচ্ছে আসতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা কই যান? আপনি জানেন না হুজুর, আপনি কই বাস করেন? আমি তো এখানে বাস করি। তা আপনার খবর নাই কি জন্য? কিসের খবর? আমাদের মহল্লায় একজন হিন্দু ভদ্রলোক, অনেক পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক। এই শাহরুখটা আজকে 3 দিন পর্যন্ত সক্রাতে দরবর করতেছে, জান বাইরও হয় না, মরতেও পারে না, না বাঁচে না মরে, এইভাবে দিন যাইতেছে। এরা দেখার জন্য আমরা হাজার হাজার মুসলমান গিয়েছি। হাসান বসরি কয়, হিন্দু বেড়া মরবো না বাঁচবো, তোরা দেখতেছিস কি লিখা? ঘটনা কি? হিন্দু মরলে তোর কি হয়েছে? কয় হুজুর এখানে একটা ঘটনা আছে। কয় লোকটা এত দানশীল, এত দানবীর, এত উপকারী, এলাকার এমন কোন মুসলমান নাই এর পয়সা এনে খায় নাই, এমন কোন মানুষ নাই। কেউ ডাইল এনে খাইছে, কেউ চাউল এনে খাইছে, কেউ আটা এনে খাইছে, কেউ ভুসি এনে খাইছে, কেউ কেরাসিন এনে খাইছে, কেউ লালি এনে খাইছে, কেউ তামুক খাইছে, কেউ এনে বিড়ি খাইছে, কেউ সিগারেট খাইছে, কেউ একটা না কিছু ওনার থেকে আনছে। হাসান বসরি কো, আমি তো আনি নাই। আমনে তো অন্য জগতের মানুষ, আমনে আনবেন গেলে আমরা ঠিকই আনছি। তুই আনছ? আমি। তুইও? আমিও আনছি। তুই গেছিলি কি জন্য? যাগর গাছের টাকা আছে, টাকা দিতে গেছি, আর যাদের কাছে দেওয়ার মতো নাই মাপ চাইতে গেছি। দাদা মাফ করে দাও, বহু উপকার করছো, আম করে মাফ করে দাও। হাসান বসরি একটা হিন্দু মানুষ এরকম হইতে পারে? হুজুর বিশ্বাস করতেন না, এরকম মানুষ মুসলমানদের মধ্যে হওয়া যায় না। এত দানবীর, এত তার অন্তর নরম, যেমনি দম সম্পদ পাইছে এরকম দিছেও মানুষকে 2 হাতে। হাসান কয়, সর্বনাশ, এত উপকার করছে জীবনে তোদেরকে, তোরা ওর জন্য কি উপকার করলে বাজান? দাদা কোন কি আমরা কি উপকার করব? উনি কার উপকারের দ্বার দাঁড়ে না। আল্লাহ এমন দেওয়া দিছে, কোনো কিছুর দরকার নাই।
হাসান বসরি কান্দে বাজান আল্লাহ ইমান দিছে নি? হুজুর শুধু এইটা দেয় নাই, আল্লাহ আর সব দিছে। এইটা দেয় নাই, আর কি দিছে? সব দিছে। হাসান হায় রে, তাম দুনিয়ার মালিক যদি কেউ হইয়া যায় আর ইমান যদি না থাকে, আর মতো ভিক্ষু পরকালে কেউ না। ঠিক আছে, ঠিক? ও দুনিয়ার মুসলমানেরা শুনুন, আল্লাহ হাবিব বলেছেন তাম পৃথিবীর মূল্য যদি একটা মশা আর দুইটা ফাঁকার একটা ফাঁকা বরাবর হইতো। একটা মশার কয়টা ফাঁক আছে? দুইটা ফাঁকার দুইটা ফাঁকা নয়, একটা ফাঁকা বরাবর হইতো। আমার আল্লাহ পৃথিবীর কোন বেঈমান কাফেরকে এক লোকমা খানা খাইতে দিত না। আল্লাহু আকবার। বুঝা গেল তাম দুনিয়ার স্থাবর অস্থাবর সম্পত্তি, আমেরিকার রাজত্ব, লন্ডনের গদি, ইটালির আল্লাহু আকবার ক্ষমতা সব মিলাইলেও একটা মশার পাকা বরাবর দাম হবে না। ঠিক না বে ঠিক? এই জন্য হাসান ডাক দিয়া গৌরে মুসলমান, এর সম্পদ দেখে তোরা বেশি আবেগিত হয়ে গেলে, এর দান খয়রাত দেখে তোরা আবেগিত হয়ে গেলে, ঠিক আছে, উপকার করলে এটা স্বীকার করতে হয়। তোরা স্বীকার করছস, আমি মানি তোরা কৃতজ্ঞশীল বান্দা। কিন্তু আমার প্রশ্ন, একটা বেঈমান মানুষ যদি এত উপকার করতে পারলো, তোরা কি তার কোনো উপকার করছস নি? হুজুরের তো কোনো উপকারের দরকার নাই, কয় ইমানের ভিক্ষারে দিছস নি রে। এরা দুনিয়াতে যা ছিল তোরে দিছে, তোদের কাছে ইমান ছিল, তোরা কেন তার ইমান দিলি না? আল্লাহু আকবার। হাসান বসরি ডাক দেয়, গো বাজান আমারে লইয়া যান, আমি এই ভদ্রলোককে একটু দেখবো। আজকে হাজার হাজার মুসলমান তার কৃতজ্ঞতা স্বীকার করে, অথচ মুসলমান তোরা জীবনভর উপকার নিছস, তারে উপকার করস নাই। আমি হাসান চেষ্টা করে দেখি, আমি তার উপকার নেই নাই, কিন্তু তারে আমি উপকার করব। হাসান বসরি গো আমারে লইয়া যান। এলাকার মুরিদানরা হাসান বসরি লইয়া গেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই হিন্দু ভদ্রলোকের বাড়ির উঠানে গেলাম। উঠানে যাওয়ার পরে আমি খবর দিলাম, ওই দাদার ছেলেরা কই, তোমরা এদিকে আসো। ওই হিন্দু ভদ্রলোকের ছেলেরা আসছে। আসার পরে আমি তোমার আব্বারে দেখতে আইছি, আমারে ঘরে ঢোকাও। আপনি কি মুসলমান? তোমার কাছে কি মনে হয় মুসলমান না? যায়া বলো তোমার বাবারে যে হাসান বসরি আইছে। আল্লাহু আকবার। কি মনে করছেন তাম পৃথিবীর এক নম্বর ওয়ান ক্লাসের একজন বুজুর্গ? যায় তোমার বাবাকে বলো যে হাসান বসরি আইছে। ছেলেরা যায়, বাবা এ হাসান বসরি নামক নাকি এক লোক আইছে, মুসলিম মুসলিম মুসলমান, তোমার দেখার জন্য। হিন্দু কয়, যেই কইছে হাসান বসরি আইছে, আমি 3 দিন পর্যন্ত বিছনায় পড়া, হাত পাও লড়াইতে পারি না, মনে হয় যেন অর্ধেক জিন্দা হয়ে গেছি। আল্লাহু আকবার। সুস্থ হয়ে গেছে আমি। বুড়ায় লাভ দেয়া টেবিলের মধ্যে কয়, কস কি এ, কস কি বেঈমানের বাড়িতে রাজার আগমন, বেঈমানের বাড়িতে জান্নাতি পুরুষের আগমন, কস কিরে আইতে দে আইতে দে আইতে দে। আল্লাহু আকবার। হাসান বসরি কয়, এত খুশি হয়ে গেছে। যে লোক বিছনায় দম যায়, মানুষ শেষ দেখা দেখে, এই লোক একদম সুস্থ হয়ে গেছে। লাভ দিয়ে উঠে কয়, দাদা আসো আসো, তোমার ওয়েলকাম জানাই। আল্লাহু আকবার। হাসান বসরি কয়, সোজা ঘরে ঢুকলাম, হিন্দু ভদ্রলোকের শিওরে বসে গেলাম। আমার গো দাদা, আপনি কি মনে করে আমি নাপাক, আমি বেঈমানের বাড়িতে আপনি আইছেন? আপনি কি মনে করে আইছেন আমার একটু বলেন। হাসান বসরি কয়, দাদা আমি শুনেছি হাজার হাজার মানুষ তোমার দেখতে আসে। জিজ্ঞাসা করলাম কেন আসে? হেরা কয়, এমন কোন মানুষ না যার উপরে আপনি নাকি দয়া করেন নাই। কিছু না কিছু পাওনাদার দেনাদার আছেই আছে। এরা ঋণ শোধ করার জন্য আসে, কেউ ক্ষমা দেওয়ার জন্য আসে, কেউ কৃতজ্ঞতা দেখানোর জন্য আসে, কেউ সামাজিকতা দেখানোর জন্য আসে, কিন্তু আপনার উপকার তো কেউ করে না। হিন্দু ডাক দেখো, দাদা আমার উপকারের দরকার নেই, আমার জন্য একটু দোয়া কইরেন। হাসান কয়, এই দোয়াটাই তো তোমার জন্য আসল উপকার। আল্লাহু আকবার। আমি তো হেডে করার জন্য তোমার কাছে আইছি। ডাক দেখো, হাসান আপনি কি দোয়া করবেন আমার জন্য বলেন। হাসান বসরি কয়, আমি দোয়া করি তোমার মরণের আগে যেন তোমার সিনার ভিতরে কালমা ঢুইকা যায়। আল্লাহু আকবার। হিন্দু ডাক দেখো, দাদা আমি বেঈমান,
এখন মারা গেলে একটু পরে আমার শ্মশানে ঢোকাইবে, কত কাঠমাল্লা দিয়ে আমারে পুরাইবে, কত কেরাসিন দিয়ে আমারে ডুবাইবে পুরাইবে। আমি বুঝি কালমা পড়ার সময় পামনি, কালমা পড়ার সময় আসেনি। আর কালমা পড়লে কি লাভ হইবনি? আমার তো নামাজও পড়তে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, অনেক কিছুই করা লাগবে। শুধু কালমা পড়লে তো লাভ হবে না, ইবাদতের সময় তো পাইলাম না। হাসান ডাক দেয়া কয়, শুধু ও বন্ধু, শুধু কালিমা পড়ার সময় পাইলেই হবে, নামাজ পড়ার সময় না পাইলেও বিনা হিসাবে তুই জান্নাতে যাবি। আল্লাহু আকবার। হিন্দু ডাক দেয় কয়, সত্য নি কয়, এতটুক সময় করতে পারো না? দেখো জ্ঞান থাকতে কালিমাটা পড়ার সময় পাও কিনা দেখো। আমি হাসান কথা দিলাম, আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন হিন্দু ডাক দেখো, হাসান ওরে আল্লাহর ওলি আমার শরীর, আমি কিন্তু কালমা পড়তে রাজি আছি, কিন্তু যে টিকিটটা আমার আল্লাহ দিবে তুমি বলতেছ, এই টিকিটটা এখন আমারে দেখাইতে পারবানি? টিকিট যদি দেখাইতে পারো আমি কালমা পড়ে জান্নাতের পথে রওনা করলাম। আল্লাহু আকবার। হাসান বসরি আমি এখন এই তোমার টিকিট দিতে পারবো। হিন্দু কয় তাহলে টিকিট দেন। হাসান কয়টা খাতা কলম ল। আল্লাহু আকবার। খাতা কলম ল। খাতা কলম তো করবো, আমি টিকিট লিখতে দিব নেই, আপনি লিখে দিবেন। কহ খাতা নিয়ে আইসা হিন্দুর ছেলে, এবারে অঙ্ক খাতা লো, একটা সাদা পৃষ্ঠা কলম ল। কলম খাতা আনছে। আল্লাহু আকবার। হাসান বসরি কয়, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مخلصا فدخل الجنه। ইখলাসের সাথে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, মারা গেলে সোজা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিমুন মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটি হাসান বসরি কাগজের মধ্যে লিখছেন। লেখা কাগজটা বড়ায় কয়, দাদা তুমি জান্নাতের টিকিট নিলে তো পাইলে সব মানবানি? কয় সব মানবো। কয় ধরো এই যে জান্নাতের টিকিটটা আমি রেডি করে রাখছি, তুমি আগে কালিমাটা পড়ো, সাথে সাথে তোমাকে টিকিটটা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হিন্দু ডাক দেখো, হাসান আমার পড়া তো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ওই হিন্দু ভদ্রলোক কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাক দেখো, হাসান কালিমা তো বললাম, মুসলমান হইলাম, আমার নাম রাখো। কয় তোমার নাম রাখলাম আব্দুর রহমান। আল্লাহু আকবার। আমার নাম আব্দুর রহমান। কয় হয়। আমি নামাজ পড়বো। আল্লাহু আকবার। কয় নামাজের আজানের টাইম হোক, নামাজের অক্ত ঢুকুক, নতুন অক্ত নাইলে তোমার উপরে নামাজ ফরজ নয়। যদি নামাজের সময় পাও নামাজ পড়বা, আর নতুন সময় না পাইলে পড়া লাগবে না। সময়ের সাথে সব ইবাদত দায়বদ্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ দুপুর বেলায় তখন সূর্য, ও বন্ধু সোজা সূর্য উঠছে, ওই টাইমটা নামাজ পড়া হারাম। ওই টাইমটা কি? নামাজ পড়া হারাম। জোহরের আগে হাসান বসরি কালমা পড়াইছে। জোহরের আজানের আগে এই লোকটা এখন শেষ কথা বলতেছে, কয় হাসান আপনারা দেখে সুস্থ হয়েছিলাম, কালমা পড়ে মুসলমান হয়েছি, শরীর আবার খারাপ হয়ে গেছে। আমার মনে সাক্ষী দেয় আর সময় হবে না হাসান, সময় হবে না। দুই চারটা কথা বইলা লই, মন ধরে শুনো। এক নম্বরে আমি মারা গেলে তুমি আমারে গোসল করাইও। সুবহানাল্লাহ। আমি মারা গেলে তুমি হাসান বসরি আমার গোসল দিয়াইও, আর কাফনের কাপড়ের ব্যবস্থা তোমার টাকা দিয়ে কইরো। আমার হিন্দু সম্প্রদায়ের, হিন্দু বংশের পয়সা আমার কাফনে দিও না, তোমার হালাল টাকা থেকে হাসান আমার কাফনের কাপড় দিও। তুমি গোসল পরাইও, জানাজার নামাজের ইমামতি তুমি কইরো। আল্লাহু আকবার। আর হাসান বসরি যেহেতু ইবাদতের সময় পাই নাই, নামাজ রোজা হজ যাকাত কিছুই করতে পারি নাই, আল্লাহ বিগত গুনাহ তো মাফ করছে আমার বিশ্বাস, কিন্তু আমল নামা তো একদম খালি। এই আমল নামায় জমা দেওয়ার জন্য আমার জান্নাতের টিকিটটা আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিও। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি বলেন, আমি বললাম ঠিক আছে আমি তাই করব, চিন্তা করো না।
এই বলে লোকটা চোখ বন্ধ করে দিল। আমি পাশে বসে কালিমাত তালকিন করতেছি। মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আইছে। এই লোকটা আল্লাহু আকবার বলতে বলতে আমার হাতে দম চলে গেছে। হাসান কয় নিজের কুলির মধ্যে দম গেছে, কালমা পড়ছে, তাওহীদের বাণী পড়ছে, দুনিয়ার থেকে বিদায় নিছে। আমি নিজেই গোসল করাইলাম, নিজেই কাপড় পকেটের টাকা দিয়ে বাজার থেকে কাপড়ের কাপড় আনলাম, হাসানের পকেটের টাকা দিয়ে এই কাপড়ের কাপড় কিনাইলাম। জোরে সুবহানাল্লাহ। দাফন করাইলাম, নিজে ইমামতি করলাম। আল্লাহু আকবার। হাসান বসরি কয় নিজে ইমামতি কইরাম, দাফন টাফন কইরাম। শেষ রাত্রে যখন হইয়া গেছে, মাওলার সাথে যখন কথা বলার টাইম, শেষ রাত্রে আমি উঠলাম, ওইটা নামাজ পড়লাম। নামাজ পড়ে যখন মোরাকাবায় পড়ছি, মাথায় রুমাল দিয়া চোখ বন্ধ করে মোরাকাবায় বসার সাথে সাথে দেখি ওই নমুসলিম আব্দুর রহমানের কবর আমার চোখের সামনে হাজির হয়ে গেছে। এবার পরিষ্কার দেখা যায় জান্নাতের বিছানায় আল্লাহর বান্দা শুয়ে রইছে। জান্নাত থেকে ফিন ফিন বাতাস আইতেছে জানালা দিয়া। মদিনার পয়গম্বরের রওজার দিকে ডাইরেক্ট শোরুম খোলা। আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম, ওরে নমুসলিম, আমি হাসান বসরি তোমার থেকে জানতে চাই আমার আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে। আল্লাহু আকবার। তুমি একটু বলো তোমার সাথে আমার আল্লাহ কি আচরণ করেছে। আল্লাহু আকবার। লোকটা ডাক দেখো, হাসান, যে উপকারটা তুমি করছো রে বাবা, তুমি আমার এত বড় শরীর, মৌতের টাইমে তুমি আমার কিনারে না এলে, আমি যে ধর্মের উপরে ছিলাম এই ধর্মে মৃত্যুবরণ করলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না। তুমি আমার এত বড় শরীর, এত উপকার করছো রে বাবা, কালমা পরে আমার মুসলমান বানাইছ। যদি আমি এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই নাই, কালমা পড়ার সময় পাওয়ার কারণে এই সময়ের বরকতে আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। আমি বড় সুখে আছি। ও হাসান, আপনি জানাজা পড়াইয়া দাফন করে চলে গেলেন, 40 কদম দিয়ে যাওয়ার পিছনে আমারে ফেরেশতা উঠাইয়া বসাইছে। ডান দিক দিয়ে একজন বইছে, বাম পাশে একজন বইয়া প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা, ও আমার নবীর কথা যখন প্রশ্ন করা শুরু করলো, তখন আমি বললাম, বাজান, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ টুকু পড়ার সময় পাইছি, এছাড়া কিছু সময় পাই নাই। আমার বাকি যা কিছুর প্রয়োজন সব এই কাগজের মধ্যে লেখা আছে। কাফনের কাপড় ভিতর থেকে ওই কাগজটা বের করে হাসান বসরি, যে কাগজ তুমি আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকায় রাখছিলা, আমি শুধু এটা দিছি, ফেরেশতারা খুইলা দেখছে। দেখার পর আর কিছুই বলে নাই, সোজা বিছানায় না শুয়ে দিছে। টাস টাস করে জানালাগুলো খুলে গেছে। আমি বড় শান্তিতে আছি বাবা জান, আমি পার হয়ে গেছি রে হাসান, পার হয়ে গেছি। তোর টিকিট তোরে দিয়া দিলাম, তুই লইয়া যা। আল্লাহু আকবার। হাসান বসরি কয়, টিকিটটা আমার হাতে দিয়ে দিল। ঘুমের মাঝে দেখতেছি লোকটা আমার হাতে কাগজটা দিয়ে দিল। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, একটু পরে যখন আমার ঘুম ভেঙে যায়, আমি ছায়া দেখে আমার মুইডের মধ্যে কাগজ আইসা গেছে। আল্লাহু আকবার। যে কাগজ আমি ঢুকাই দিছিলাম কাফনের কাপড়ের ভিতরে, এই কাগজ আবার আমার হাতে আইসা যায়। আল্লাহু আকবার। ও মুসলমান, এদের কই সময়, এইটার কই সময়ের মূল্য। এই জন্য আমার আল্লাহ সময়ের কসম খায় গো, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংস, দুনিয়ার সব মানুষ ধ্বংস, দুনিয়ার সব মানুষ ধ্বংস, দুনিয়ার সব মানুষ ধ্বংস। কেউ মুক্তি পাবে না, কেউ নাজাত পাবে না, সব জাহান্নামে যাবে। কিন্তু হ্যাঁ, 4টা চরিত্র যাদের ভিতরে আছে, এরাই শুধু ধ্বংস হবে না, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
কয়টা চরিত্র? 4টা চরিত্র। কয়টা? আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের কসম খায়া বলছি আমি আল্লাহ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সত্যের ওসিয়ত করেছে, সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং ধৈর্যের পরামর্শ দিয়েছে, ধৈর্যের দাওয়াত দিয়েছে। এই 4টা চরিত্র যাদের ভিতরে আছে এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা হবে জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম খায়া বলছি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তামাম দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংস, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু ওরা ধ্বংস নয়, ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে, কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু, যারা ঈমান এনেছে এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা ক্ষতিগ্রস্ত নয়, ঠিক না বেঠিক? যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতেছিলাম হযরত আব্বাস, হযরত আবু সুফিয়ান, আল্লাহর হাবিবের 2 চাচা, চাচা 2টা ডাক দেখো বাতিজা, বয়স তো হারাইয়া ফেলাইছি, এমন কোন শত্রুতা নাই যা আপনার সাথে জীবনে করি নাই, সবকিছুই তো করলাম, এই বয়সে কালমা বললে লাভ হবে নি। আল্লাহর হাবিব ডাক দেখো, ঈমান আনো, ঈমান আনো, ইন্নাল ইসলামা ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, মনে রাখবা ইসলাম জীবনের যত অপরাধ ঈমান আনার আগে তুমি করেছো, কালিমা পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ আমার আল্লাহ সব মাফ করে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। এক সাহাবী আইসা আল্লাহর হাবিবের সামনে খুব কান্নাকাটি করতেছে, হুজুর কো কান্দো কা, কান্দি কে হুজুর, এই কথাটা কোয়ার ভাষা আমার নাই, তো বলো কি হয়েছে তোমার? বলবো যে এই সাহসও আমার নাই, এই জবানও আমার নাই, এই হিম্মতও আমার নাই, আমি এমন অপরাধ করেছি। বলো বাবা বলো। আল্লাহর হাবিবরে ডাক দেয়, নবী গো আপনি আমারে মারবেন না তো? মারুম না। বদদুয়া দিবেন না তো? দিব না। তাড়ায়া দিবেন না তো? তাড়ায়া দিব না। শুনবেন তো আমার কথা? শুনবো। তাহলে হুজুর বলি, বলো। হুজুর আমি কুরাইশের একজন সন্তান, প্রভাবশালী, আধিপত্যশীল, অর্থ সম্পদের মালিক, সুদর্শন সুন্দর চেহারা ছিল আমার। আমার বাবা চয়েস করে মক্কার একজন সুন্দরী নারীকে আমার সঙ্গে বিয়ে করাইছে, কিন্তু আমাদের দেশের কুসংস্কার, মেয়ে জন্ম নিলে জীবন্ত কবর দিতে হয়। এই জন্য আমি যখন মিয়া বিয়া কইরা এই আমার বিবির সাথে মিলন করলাম, মিলন করার পর টের পাইলাম পেটে বাচ্চা আইছে, গর্ভে বাচ্চা আইছে, সন্তান আইছে। টের পাওয়ার পর আমার সফরের টাইম হয়ে গেছে, ব্যবসায়ী কাফেলা সব সিরিয়ায় চলে যায়, আমিও সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলাম। 1 বছর পরে বা 2 বছর পরে আসার কথা। কাফেলা রওনা করছে, আমার সাথীরা চলে যায়, আমাকেও চলে যাইতে হয়। এই জন্য বেগমরে রাত্রে বললাম, বেগম তোমার মিলনে আমার সঙ্গে, তোমার মিলনে নিশ্চয়ই পেটে বাচ্চা এসেছে। টের পাইছি যতটুক, বাচ্চা যদি জন্ম হয়, আমি তো দেশে থাকতেছি না, আমি বিদেশে বিভাগে ব্যবসার জন্য চলে গেলাম। যদি ছেলে বাচ্চা হয় চিঠি পাঠাইও, পছন্দের জিনিস আমি আমার সন্তানের জন্য আনবো। তুমি সন্তানের মা হিসাবে বহু গিফট উপহার তুমিও পাইবা, তুমি কল্পনাও করতে পারবা না এত গিফট আমি তোমারে দেব, এত উপহার সামগ্রী তোমারে আমি দেব। কিন্তু মনে রাখো, ভুল করবা না, যদি আমার ঘরে মেয়ে হয় পাক পাকালি যেন না জানে, চন্দ্র সূর্য যেন না জানে, পাড়া প্রতিবেশীর কেউ যেন না জানে, এমন কলঙ্কের মালা তুমি আমার গলায় পরাইও না। রাতের অন্ধকারে জীবন্ত কবর খনন কইরা, গর্ত কইরা
জীবন্ত মাটির নিচে রেখে দিবা, পরের সন্তানকে জামাই বানাইতে পারবো না। অন্য বোলার মতো আদর কইরে মেয়ে বিয়ে দিয়ে জামাই বানানো আমার পক্ষে সম্ভব না। এমন কলঙ্কের মালা পড়াইও না, মেয়ে হইলে সাথে সাথে দাফন করে পালাইও। যদি তা না করো তাহলে কিন্তু তোমার খেসারত দিতে হবে, উপহার তো পাইবা না। এই মরণের মালা তোমার পালা আসতে পারে। এই বলে আমি চলে গেলাম। চলে যাওয়ার কিছুদিন পর বাচ্চা হইল, অত্যন্ত ফুটফুটে বাচ্চা, সুন্দরী মেয়ে, কলিজার টুকরা মেয়ে আমার আল্লাহ দিছে। আমার স্ত্রী নিজের জনম দুঃখিনী মা হওয়ার কারণে সেই সন্তানকে হত্যা করার সাহস সে পায় নাই। সে বাচ্চাটাকে লালন পালন করতে করতে বাচ্চা বড় হইয়া গেছে। এরপরে আমি আসলাম ব্যবসা করে দেশে। যখন বাড়ির দুয়ার আইলাম, আব্বা আব্বা করে সন্তান আমারে জড়ায়া ধরছে, আমার গালে চুমু দেয়, আমার বুকে মাথা লাগাইয়া সে ঘুমায় পড়ে। আমি গোসল করতে গেলে সাবান তোয়ালি নিয়ে যায়, পরিশ্রম করলে কপালের গামগুলো মুইচা দেয়। লুঙ্গি নিয়ে নদীর ঘাটে দাঁড়িয়ে থাকে, কুয়ার ঘাটে দাঁড়িয়ে থাকে। এমন আদরের সন্তান আমার। আমি বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি সত্য কথা বলবি, এই মেয়ে কার? বিবি তখন অসত্যের আশ্রয় নিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়ে গো, স্বামী গো, এই সন্তান তোমার নয়, তোমার ঘরে মেয়ে জন্ম নিয়েছিল, আমি তোমার নির্দেশ পালনার্থে তোমার মেয়েকে আমি ধ্বংস করে ফেলেছি, মাটির নিচে দাফন করে ফেলছি। কিন্তু জনম দুঃখিনী মা, সন্তানের মায়া সইতে পারি না, সন্তানের জন্য শুধু কান্না আসে, এই জন্য আরেকজনের মেয়ে আইনে আমি ফালছি। এইটাই আমার মেয়ে, এইটাও তোমারই মেয়ে, নিজের মেয়ের জায়গায় মেয়েকে আনছি। আমি জনম দুঃখিনী মা সইতে পারি না, এই জন্য আমার মৃত্যুবরণকারী মেয়ের জায়গায় মেয়েকে আমি পালি। স্বামীকে তুমি মনে কিছু নিও না, এটাকে নিজের মেয়ের মনে করে তুমি তাকে আদর করবা, জনম যত্ন করবা। তখন আমি বিশ্বাস করে পালাইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশ্বাস করার পর আমি পালক সন্তান হিসেবে তারা পালি। কিন্তু এমন মধুর মায়া আল্লাহ লাগাই দিছে, এমন আন্তরিকতা তৈরি করে দিছে। আসলে ফ্লাড হওয়ার কারণে রক্ত তো রক্তরে টানে, এই জন্য আমি অত্যন্ত মায়াবী হয়ে গিয়েছিলাম। মেয়েটা আমার একটা মিনিট না দেখে পারতো না গো নবীজি। বাজারে গেলে নিজের জন্য কিছু কিনি নাই, বিবির জন্য কিছু কিনি নাই, আগে আমি সন্তানের জন্য কিনছি। এমন আমার আদরের মেয়ে, আমার আমার বুকে না ঘুমাইলে আমারও ঘুম আসে না, আমার মেয়েরও ঘুম আসে না। আল্লাহু আকবার। এমন আদরের হয়ে যখন উঠলাম, হঠাৎ একদিন আমার স্ত্রী আমার ডাক দেখো, স্বামী গো, একটা আমানত আজকে তোমার কাছে আমি বলবো, খবরদার তুমি আমানতের খেয়ানত করবানি। আমি বললাম ঠিক আছে, খেয়ানত করব না। ডাক দেখো, স্বামী, এই যে সুন্দর সন্তান, যারে একটা মিনিট না দেখে তুমি ভাবতে পারো না, স্বামী গো মনে কিছু নিও না, এই সন্তান তোমার সন্তান, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান রে স্বামী। মাইরা ফালা দেয়, এই জন্য এতদিন বলি নাই, এখন মায়া লাগছে, এখন তো তুমি মারবা না রে স্বামী। আজকে সত্য কথা কই, ফিডের গোস্ত কোনোদিন ফেডে লাগে না, হাডুর গোস্ত ফিডে লাগে না, এটা অন্য কোন রক্ত নয়, এটা তোমারই রক্ত। এই জন্য তোমাকে এইভাবে আকর্ষণ করে, এত আদর করে, মায়া করে। স্বামী গো দোহাই লাগে, খবরদার তুমি উত্তেজিত হয়েও না, আমার কলিজার টুকরা দিকে তুমি মাইরো না। এই কথা যখন হুজুর আমার বিবি রাত্রিবেলায় আমারে বললুম, সকালবেলা আমার মেজাজ এমন খারাপ হইয়া গেছে, আমি ওই বাজারে যাব, বেড়াইতে যাব কইয়াম, মেয়েটারে মায়ের থেকে নিয়ে গেলাম, যাইয়া রাস্তার পারের থেকে এক বাড়ির থেকে আমি সাফল লইলাম, সাফল লইয়া রশি লইয়া আমি জঙ্গলের মাঝখানে যাইয়া পাহাড়ের গুহার কিনারে যাইয়া পাথর খনন করা শুরু করে দিলাম, মেয়েটার হাতে পায়ে বাইতে কিনারে পালায়া ছুইলাম। যখন আমি পাথর দিয়ে পাথর উঠায় গর্ত করতেছি, আমার মেয়ে আমার ডাক দেখো, বাবা এত কষ্ট কেন করো গো? বাবা তুমি কিছুক্ষণ পাথর উঠাও, আমিও কিছুক্ষণ পাথর উঠাই, বাবা তুমি এদিকে আসো, বাবা তুমি আমার বাইতে রাখছো কেন গো? বাবা আমি বুঝি নাই, তুমি আমার হাতে পায়ে রশি কুইলা দাও, আমি তোমার কাজে সাহায্য করবো বাবা। এইভাবে মেয়েটা আমার কাছে এত আত্মচিৎকার দিয়েছেন, তারপরে আমার বিন্দু পরিমাণ মায়া লাগে নাই। যখন আমি বুক পর্যন্ত আল্লাহু আকবার গর্ত করে পালাইলাম, তখন আমার মেয়ে হয়তো টের পায়ে গেছে, ডাক দেখো, বাবা গো, ও আমার আদরের বাবা। আমার মা হয়তো এতদিন কথাটা গোপন রাখছিল, এমন পদক্ষেপ তুমি নাও নাই। গতকালকে আমি শুনছি ঘুমের ঘুরে
মা আমারে সত্য কথা বইলা দিছে তোমারে, আমি তোমার মেয়ে, এই জন্য বুঝি তোমার আজকে অশান্তি অস্বস্তি। বাবা গো, আমি অঙ্গীকার করলাম তোমার জীবনে বাবা করে ডাকবো না। মানুষের সামনে তুমি আমার বাবা লগে এই পরিচয় পর্যন্ত আমি দিব না রে বাবা। তারপরেও তুমি আমারে মাইরো না। বাবা গো, কামাই করে আমারে খাওয়াইতে হবে না, তোমার ঘরে দুয়ারে যাব না, আরব ছেড়ে অন্য কোন দেশে আমি চলে যাইব রে বাবা। তারপরেও তুমি আমারে জিন্দা কবর দিও না রে বাবা, মাইরো না। বাবা জীবনে বাবাও ডাকবো না, পরিচয় দিব না, তোমার কোনো কলঙ্ক হবে না। আমার মায়ের কাছেও যাব না, তোমার কাছেও যাব না, আমি অন্য কোন দেশে চলে যাব রে বাবা। তারপরেও তুমি আমারে মাইরো না। এইভাবে আত্মচিৎকার করলো আমার জি। তারপরেও আমার অন্তর নরম হয় নাই। হাতে পায়ে বাইতে যখন আমি গোয়ার মধ্যে পালাইয়া দিলাম, আব্বা গো আব্বা গো কাঁদতেছে, বাবা জীবন ভিক্ষা চাই, জীবন ভিক্ষা চাই বাবা, তুমি আমার জীবনে মাইরো না, আমার জানে বাঁচায় রাখো বাবা, আমার হাত পাও ভাঙ্গে ফেলাও, তবু আমার মাইরো না, আমার উঠলুলা করে ঘরের মধ্যে ফালায় রাখো বাবা, আতর হয়ে থাকি, তারপরেও দুনিয়াতে থাকি। যতদিন আল্লাহ দুনিয়াতে হায়াত রাখছে তারপরেও আমার মায়া লাগে নাই গো নবীজি। এইভাবে বলতেছে যাবি, আল্লাহর পয়গম্বর হাওমা করে কাঁদতেছে আর চোখের পানি মুছতেছে, ওরে নর পশু পাষাণ, তুই এই কাজটা কেমনে করলি? তোর কি বিন্দু পরিমাণ মায়াও লাগে নাই? ডাক্তার কয় না হুজুর, কি শয়তান আমার মাথায় সোয়ার হয়েছিল আমি জানি না, এইটুকু মায়া পর্যন্ত লাগে নাই। যখন আমি পাথর দিয়া মাথার মধ্যে মারলাম, আমার বিয়ের মাথার খুন এসে আমার গায়ের মধ্যে পড়ছে রে, আব্বা গো করে চিল্লাইতেছিল, তার মাথার রক্ত আমার গায়ে পড়ছে, আমার জামা লাল হয়ে গেছে, তারপরে আমার মায়া লাগে নাই। এইভাবে বাবা ডাকতেছে আর আমি পাথর দিয়া ডাইকা ফালাইছি। ওগো নবীজি, আমার আল্লাহ আমার এই অপরাধ মাফ করবনি। এই বলে যখন বলতেছিল ঘটনা, নবী আমার কান্দে, হায়রে পাষাণ্ড, হায়রে নরপশু, তুই এই কাম কেমনে করলি? আমার আল্লাহ তোর জীবনেও মাফ দিব না। কয় আমার মাপ পাওয়ার উপায় কি নবীজি? মাপ পাওয়ার উপায় কি নবী? কয় তোর কপালে মাপ নাই। ডাক দেখ হুজুর, আমি তো এটা মুসলমান হওয়ার পরে করি নাই, এটা মুসলমান হওয়ার আগের ঘটনা। আল্লাহর হাবিব কই এত করোনা সত্য কথা কইলি, এটা তুই মুসলমান হওয়ার আগে করছস নি? হুজুর আগে করছি, মুসলমান হওয়ার পরে করি নাই। এরপরে ডরে আমি কালমা করে মুসলমান হয়ে গেছি। নবী কয় বাবা, ইসলাম ঈমান এমন একটা অ্যাটম বুম রে বাবা, যত কলঙ্কই তুমি অধ্যায় তৈরি করো না কেন, এই কালিমার উসিলায় ঈমানের বদৌলতে আমার আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিছে। হুজুর আমি যে আমার মাইয়াদের জীবন্ত খবর দিছি, এটাও মাফ করে দিছেনি। আল্লাহ কই চিন্তা করিস না, আমার আল্লাহ এই অপরাধ তোর মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর কাছে কারা কারা মাপ চাইতেছ? হাত বাড়াও, নারা তাকবীর। আল্লাহ জীবনে নফস শয়তানের দুকায় পড়ে এমন পাপ করছি, মানুষে বলতেও লজ্জা পায়। পাপের কথা মনে হইলে রে মাওলা নিজের অসহায় মনে হয়। এত পাপ জীবনে কেমনে করলাম? সুদের টাকা খাইছি, ঘুষের টাকা খাইছি, জেনা করছি, বেবিচারি করছি, এই রেল রাস্তায় বসে কত গাঞ্জার কলকি টানছি, কত পান খাইছি, কত কলকি গাঞ্জা মদ বাবাই আবার ট্যাবলেট সেবন করছি, কত পর নারীর সাথে দুষ্কর্ম করছি, কত জেনা করছি, কত সুদ ঘুষ খাইছি, কত মিথ্যা কথা বলছি, কত নামাজ জীবনে পড়ি নাই মনে নাই, কত রোজা রাখে নাই হিসাব নাই। আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন। ও মুসলমান, এটার মাপ একটাই মাত্র, সাদকাতু তারুকুল বলাম, সদকা করো, সদকা করো। আল্লাহর হাবিবের কাছে আইসা হুজুর ঘরে ভাত নাই, সদকা করো। হুজুর বেগম অসুস্থ, কয় সদকা করো। হুজুর মাথা ব্যথা, কয় সদকা করো। হুজুর আব্বায় মারা গেছে, কয় সদকা করো। আম্মায় মারা গেছে, কয় সদকা করো। ঘরে ভাত নাই, হুজুর কয় সদকা করো। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলতেন সদকার দ্বারা দুইটা লাভ। কয়টা লাভ? এক নম্বর তারুদ্দুল বলাম, আল্লাহ মুসিবত নিজের কপাল থেকে কাটটা অন্যত্রে ট্রান্সফার করে লইয়া যায়। দুই নম্বর ওয়াতাসিদুল ফিল ওমর, আল্লাহ হায়াতের ভিতরে লম্বা বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সদকা যারা করে পরকালের শাস্তি থেকে বাঁচে, দুনিয়ার শাস্তি থেকে আল্লাহ বাঁচায়। আর দুনিয়ার জীবনে 80-90 বছর হায়াত আল্লাহ তাদেরকে দেয়, লম্বা হায়াত পায়, দীর্ঘ হায়াত পায় সদকার কারণে। বাবা সদকা তুমি কারে করবা? নবীর ওয়ারিসদেরকে করবা। তোমার ছেলে তোমারে ভুইলা যাবে, মেয়ে ভুইলা যাবে, এই এতিম সন্তান নবী কয়ারা তোমারে ভুলবে না। বলবে আঙ্কেল আসুন, তোমার ছেলে মেয়েরা সামনে দিয়ে গেছে, চিনো নাই? কই চিনি, আমারে চিনে নাই। আমরা তোমারে চিনি বাবা, আমরা তোমারে ভুলবো না। সন্তান তোমার সাথে বেঈমানি নিমুখারামি করছে, আমরা নিমুখারামি করবো না। আসো আমাদের সঙ্গে, আসো জান্নাতে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এ বন্ধু, এই মুসিবতের দিনে কঠিন ময়দানে আসরে নাজাতের আশায় এবং নিশায় 23 লক্ষ, প্রায় 24 লক্ষ টাকার কাছাকাছি, 23,90,000-এর উপরে হিসাব দিয়েছে, প্রায় 24 লক্ষ টাকার হিসাব। এটা তো এই ঘরটা বাদ দিয়ে মাদ্রাসার কমিটি নিজস্ব যে খরচটা করছে, এর দ্বারা এই হিসাবটা হয়েছে বাজার। এটি আপনাদের সদকা, এগুলো আপনাদের দানের বরকতে, ঠিক না বেঠি? আমি তো মনে করি ওরে বাদুয়াছরবাসী, তোমাদের নাজাতের জন্য কবরে যদি একটা কথা বলতে পারো, আল্লাহ নামাজ রোজা যতটুকু করতে পারছি তো করছি, মাদ্রাসাটা কায়েম করে দিয়েছি, ভবিষ্যৎ মুসলমান সন্তানের জন্য রাস্তা দিয়েছি, আল্লাহ উসিলায় মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজার আপনাদের কাছে অনুরোধ, এই প্রতিষ্ঠানের লিল্লাহ ফান্ডে, অসহায় ফান্ডে বাজানগো একটু জায়গা খরিদ করা, আষ্টশন্ত জায়গা খরিদ করার দরকার। এই জায়গাটা হয়ে গেলে মাদ্রাসা একদম স্কোয়ার হয়ে যাবে। মসজিদটা একটু পিছায় ওই ঘরটার পিছনে নিয়ে যাইতে পারলে বাদুয়ার চর এই নরসিংদীর মধ্যে একটা শ্রেষ্ঠ জামিয়া ইউনিভার্সিটি হয়ে যাবে, আরবি ইউনিভার্সিটি, ঠিক না বেঠি? এই জন্য মুসলমান নাজাতের জন্য, মুক্তির জন্য, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবত থেকে বাঁচার জন্য এতিমদের খাবার দাও, এতিমদের মুখে খাবার দাও। নবী বলছেন আনা সাইয়্যিদুল উতামা। দুনিয়ার মানুষরে মনে রাখো, এতিমরে কষ্ট দিও না, এতিমরে ধাক্কা দিও না, এতিমের মাথায় হাত বুলায় দিও। তোমার হাতে যত চুল লাগবে এত গুনাহ আমার আল্লাহ হাতটা সরানোর আগেই মাফ করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। ওই এতিমরে ধাক্কা দিও না, ওয়ালা তাহুদ্দু আলা তাআম, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি হইলাম এতিম, আনা সাইয়্যিদুল উতামা, আমি হইলাম এতিমদের সরদার। এতিমরে উপাস রাখো না, এতিমরে ধাক্কা দিও না, এতিমকে নিয়ে উপহাস কইরো না। এতিমের ধাক্কা আমি নবীর গায়ে লাইগা যায়, ঠিক না ঠিক? আমার মধ্যে এতিম কেউ নাই জীবনে, বাবারে দেখি না, মারে 6 বছর মাথায় হারাইছি, দাদারে 8 বছরের মাথায় হারাইছি, শেষে চাচারেও হারাইছি। আমার কেউ নেই, আমার আল্লাহ তারা কেউ ছিল না। আমি এতিম, এতিমদের সরদার। নবী এতিমের মুখে হাসি ফুটাইয়া এরপরে ঈদের নামাজ পড়ছেন, এর আগে ঈদের নামাজ পড়েন নাই। বাবাকে এতিম গরিবদের জন্য 2 বস্তা চাউলের পয়সা, 5 বস্তা চাউলের পয়সা, 10 বস্তা চাউলের পয়সা। এতিমদের জন্য বাজান 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 1 টন রড, 1/2 টন রডের সাহায্য বাজার আপনারা করতে হবে, নাহলে প্রতিষ্ঠান কেমনে চলবে গো বাবা। এই জন্য বাদুয়ার ইসলামী এতিমখানা মাদ্রাসায় বাবা গো 1 লক্ষ টাকা লিল্লাহ ফান্ডে দিবেন, এতিমখানে ফান্ডা দিবেন। ও বন্ধু, 50 বস্তা চাল কিনে 3 মাস যায়, 50 বস্তা চাল 4 মাস যায়, এই 50 বস্তা চাউলের পয়সা দিবেন একজন কলিজাওয়ালা, অর্থবর অন্তরওয়ালা ইমানদার মুসলমান। আমি 50 বস্তা চাউল কিনে দিব, 1 লক্ষ টাকা লাগবে। 1 বস্তা চাউল 2000 টাকা, মোটা চাউল দিলে বাজার 50 বস্তা চাউলের